তিনি প্রতিদিন 15% করে জমি কিনেছেন অঙ্কের হিসাবে। আর বেনিজিরের ঘরে আলাদিনের চেরাগ দত্ত বেরিয়েছে আর জমি তাকে দিয়েছে, ব্যাপারটা এরকম। উনি যে পরিমাণ সম্পদ করেছেন, মানুষকে কি পরিমাণ অসহায়ত্বের মধ্যে ফেলেছেন, একটা সরকারি কর্মকর্তা যার বেতন 1 লাখের ঘরেও না রাষ্ট্রীয় কাঠামো অনুসারে, তিনি প্রতিদিন 15% করে জমি কিনেছেন অঙ্কের হিসাবে। আর কি এটি কীভাবে সম্ভব? এটা আসলে ওই যে আমাদের পত্রিকায় আমরা শিরোনাম দিয়েছিলাম যে বেনিজিরের ঘরে আলাদিনের চেরাগ। তো আসলে আলাদিনের চেরাগের মতনই মনে হয়েছে, কারণ দত্ত বেরিয়েছে আর জমি তাকে দিয়েছে, ব্যাপারটা কারণ এরকম। আপনি দেখেন মাদারীপুরে ওনার নামে 276 বিঘা জমি, সেখানে এই গোপালগঞ্জের শাহপুর গ্রামে 600 বিঘা জমিতে আরও 800 বিঘা পাশে আছে। তারপর আপনি দেখেন কক্সবাজারে ইনানিতে, সেন্ট মার্টিন, তারপর গাজীপুর, তারপর ঢাকা, এই আপনার রূপগঞ্জ, কোথায় নেই তার জমি, ঠাকুরগাঁয়ে, বিভিন্ন জায়গায় জমি। তো আমার কথা কি যে জমি মানুষের লাগে, জমি করে। কিন্তু উনি যখন বললেন যে টেলিভিশনে একটা ভিডিও বার্তায় যে ওনার ওয়াইফ ব্যবসা করতেছেন, ব্যবসা করা স্ত্রীর সাংবিধানিক অধিকার। হ্যাঁ, ব্যবসা করতেই পারে যদি উনি সরকারি পদস্থ ওই লেভেলে না থাকতো, না কর্মকর্তা যদি থাকতেন তাহলে করতে পারতেন। যেহেতু উনি সরকারি কর্মকর্তা ছিলেন, সরকারি কর্মকর্তার ওয়াইফ ব্যবসা করতে হলে অনুমোদন লাগবে, গভর্নমেন্টের অনুমোদন লাগবে, সেই অনুমোদন ছিল না। আর জমির যেই কেনা, ওনার ওয়াইফের নামে জমি। সবচেয়ে মজার বিষয় কি শ্রাবণ, দেখেন আপনি বলেন যে সারা জীবনের ওনার যে সঞ্চয়, সারা জীবনের যে উপার্জনটা, সেই উপার্জনের টাকা যদি এক পাশে করেন, আর সেই গুলশানের র্যাঙ্গন টাওয়ারের যে 4টা ফ্ল্যাটের যে ডুপ্লেক্স উনি 9,200 স্কোয়ার ফিট বা 9,115 স্কোয়ার ফিট সম্ভবত, এই যে এত বড় ফ্ল্যাটের যার বাজার মূল্য প্রায় 22 কোটি, 20 থেকে 22 কোটি টাকা, আর উনি দেখিয়েছেন 2.5 কোটি বা 2 কোটি 25 লাখ সামথিং। তো এই যে এত টাকা, মানে ইচ্ছা করলে আমি গুলশানে আমি একটা ফ্ল্যাট আমি 25 লাখ টাকায় কিনতে পারবো, আমি 50 লাখ টাকা কিনতে, 50 লাখ টাকা 52 লাখ টাকায় একটা ফ্ল্যাট, সেখানে র্যাঙ্কন টাওয়ারের মতো জায়গায়, এটা আমরা বিশ্বাস করি। তো এইটা আমরা যখন রিপোর্টে নিয়ে আসলাম, এটা তুলে ধরলাম, শুধু আমরাই নয়, সারা দেশবাসী দেখলো, দেশের বাইরে যারা প্রবাসী তারা দেখলো।